আজকে আপনি মিষ্টি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি জিলাপি খাওয়ার সময় নবীর আদর্শ খুঁজেন, আজকে আপনি উরুস করার সময় নবীর আদর্শ খুঁজেন। আপনার সমাজে নবীর আদর্শ নয়, আপনার রাষ্ট্রে নবীর আদর্শ নয়, আপনার সংবিধানে নবীর আদর্শ নয়, আপনার সংসদে নবীর আদর্শ নয়, আপনার হাইকোর্টে নবীর আদর্শ নয়, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নয়, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নয়। আপনি অনেক বড় আশিকে রাসূল, পাটপাড়িয়ার দান্দামি করার জায়গা পান না। কথা ভালো করে বুঝেন। এই সমাজে আমাদের ভিতর বুদ্ধিবৃত্তিক দাসত্ব যারা চাপিয়ে দিয়েছে। এখন আরেকটা যুদ্ধ আছে, বুদ্ধির যুদ্ধ। এটাকে আরবিতে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধ কি? বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এটা কি, এটা বোঝাতে হলে আগে আমি একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। বুখারী শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু ক্বালু আহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আমার উম্মারা শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন, আমার উম্মারা সব ক্ষেত্রে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কাজে মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে ফলো করবে। প্রত্যেকটা কাজে মুসলমান ফলো করবে কাকে? হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন লাসালাকতুমু, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, ইহুদি খ্রিস্টানরা যদি গু খায়, মুসলমানরা খাবে। ইহুদি খ্রিস্টানরা যদি পেশাব খায়, মুসলমানরা পেশাব খাবে। ইহুদি খ্রিস্টানরা যদি ছেঁড়া জামা পরে, মুসলমানরা ছেঁড়া জামা পরবে। ইহুদি খ্রিস্টানরা যদি ল্যাংটা থাকে, মুসলমানরা ল্যাংটা থাকবে। ইহুদি খ্রিস্টানরা যেভাবে নাচাবে, মুসলমানরা ওইভাবে নাচবে। ইহুদি খ্রিস্টানরা যা করার কথা বলবে, মুসলমানরা তা করবে। অর্থাৎ মুসলমানদের কিবলা তখন মদিনা থাকবে না, মুসলমানদের কিবলা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থাকবে না। মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে যাবে, মুসলমানরা সাহাবা একরাম থেকে দূরে সরে যাবে। মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দিকে এত বেশি ঝুঁকবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এত বেশি অনুসরণ করবে। হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাপের গর্তে প্রবেশ করে, মুসলমানরাও গুইসাপের গর্তে প্রবেশ করবে। এটাই হলো মুসলমানদের বুদ্ধিবৃত্তিক পরাজয়ের সূচনা। অর্থাৎ মুসলমানরা শুধু ইসলামটার নামে থাকবে, তারা সব ক্ষেত্রে অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানকে। আজকে বাংলাদেশে আমরা 92% মুসলমান বলি। আপনি দেখেন, আপনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনার ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, আপনি একটা করে হিসাব করেন, আপনি দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন ক্ষেত্রে আপনি খুঁজেন? শুক্রবারে জুমার নামাজ পড়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে জিলাপি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মসজিদে সিন্নি খাওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? কবর জিয়ারতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? হুজুরদেরকে দাওয়াত খাওয়ানোর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি কোন ক্ষেত্রে খুঁজেন? মাজারে মোমবাতি দেওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি খোঁজার চেষ্টা করেন কোন সময়? উরুসের সময়। নবীর আদর্শ খাওয়ায়, নবীর আদর্শ উরুসে, নবীর আদর্শ কবর জিয়ারতে। আপনার ফ্যামিলিতে রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার ব্যবসায় রাসূলের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাজনীতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার রাষ্ট্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার বিচার ব্যবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না, আপনার অর্থনীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবতা অনুধাবন করেন না, আপনার সংবিধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রয়োজনীয়তা অনুভব করেন না। অথচ আল্লাহর কোরআন বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর কোরআন বলে, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কোরআন বলে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি